গুড মর্নিং এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ছাদ বাগান। আপনাদেরকেও দেখিয়ে দিই, যেহেতু আপনারাও আমার পরিবারের একজন। তো যাই হোক, এই যে দেখুন অনেক অনেক রকমের ফুল আছে। এই ফুলগুলোর এখন সিজন নয় যদিও, তবুও এরা এখন রয়েছে এখনও অবধি আমাদের বাড়িতে এই গাছটা। তো বিভিন্ন রকমের ফুল হয়, নয়নতারা ফুল, টগর, জবার প্রচুর ভ্যারাইটি আছে আমাদের, মানে প্রায় 16-17টার মতন জবার ভ্যারাইটি। তো তারপরে পুজো টুজো কমপ্লিট করে এই যে চলে এসেছি চা খেতে, কারণ চা না খেলে ঠিক সকালের এটা ভালো লাগে না। তো যাই হোক, এই যে 2 কাপ চা আমার আর আমার শ্বশুরমশাইয়ের জন্য করা, আর বাকি সদস্যরা তখনও ওঠেননি, উঠলে পরে তাদেরকে করে দেওয়া হবে। তো তারপরে ছেলে উঠে পড়েছিল, তো তাই জন্য ছাতু গুলছি, কারণ ওর মাঝখানে একটা খুব শরীরটা খারাপ গেছিলো, যার জন্য ডাক্তার ওকে অনেক খাবার বারণ করে দিয়েছে। ওকে এখন দেওয়াই হয় না ম্যাক্সিমামই, অনেক বুঝে শুনে ওকে খাবার দিতে হয়, কারণ ওর পেটেরই একটা সমস্যা হয়েছিল, যার জন্য এখন রিচ খাবার একদম বন্ধ ওর। আর এই যে মাছটা দেখতে পাচ্ছেন, এই মাছটা কে কে চেনেন আর কে কে খান অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আর এটা আমি রান্না করেছিলাম হচ্ছে চাল কুমড়ো দিয়ে। কাচকি মাছটা দারুণ লাগে খেতে, মানে চাল কুমড়ো আমার যেন কেন জানি এমনি খেতে একদম ভালো লাগে না, একটু মাছ দিয়ে বা যাই হোক মাছের মাথা দিয়ে হলে বেশি ভালো লাগে। তারপরে এই কাটাপোনা এনেছিল, কিন্তু কাটাপোনা আমাদের আবার এরকমভাবে ঝোল করলে আমার ছেলে ভীষণ ভালোবাসে এই ঝোলটাকে, কাটাপোনা হোক বা চারাপোনা হোক যাই বলবেন। আর ভালোও লাগে গরমকালে এরকম পাতলা ঝোল খেতে, ছেলে ভীষণ ভালোবাসে। ও অ্যাকচুয়ালি মাছ, ডিম, মাংস এগুলো কিছুই খায় না, ও একদমই ওইগুলো পছন্দ করে না, কিন্তু তবুও এরকম ঝোল যদি বানিয়ে দেওয়া হয় তো মাছটা খাবে না, বাট এই ঝোল আর আলুটা দিয়ে ওর খাওয়া হয়ে যাবে। ভীষণ ভালোবাসে এরকম পাতলা ঝোল খেতে। আর আমরাও সবাই খাই গরমে, কারণ গরমে এরকম হালকা খাবার খাওয়া ভীষণ দরকার। প্রত্যেকে এরকমই খাবেন, শরীরটাকে যাতে সুস্থ রাখা যায়। তো আমাদের মাঝে মাঝেই এরকম ঝোল হয়। আমরা তেল মশলা খুব কম খাই, কারণ যেহেতু আমাদের সারাক্ষণ কাজ করতে লাগে, একদমই তেল মশলাটা আমাদের বেশি খাওয়া হয় না। আর তারপর এই যে চলে এসেছি আসল জায়গাতে, তার কারণ এইখানে আসলে এই যেই ফুলগুলো দেখছেন, এগুলো দেখলেই মনটা ভরে যায়। আর কালকে ছিল বৃহস্পতিবার, আমি বলেছি আমাদের বেশি ফুল কিনতে লাগে না, তো তাই দেখে নিন যে ফুল সত্যিই আমাদের কিনতে লাগে না, প্রচুর ফুল ফোটে, প্রচুর প্রচুর। এই যে সাদা জবা, টগর, এই যে এক ধরনের 3 রকমের জবা কালকে ফুটেছিল, 4 রকমের সাদা জবাটা নিয়ে। তো এই যে দেখতেই পাচ্ছেন চলে এসেছি আমি আমার ঘরের মাকে ফুল দিতে। তো যাই হোক, আপনাদের কেমন কি লাগলো অবশ্যই জানাবেন। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংক ইউ।